সাই সাই করে চলছে রিকশা, তোয়াক্কা করছে না অন্য কোনো বাহনকে। শহুরে রাস্তায় এই দৃশ্য প্রতি মুহূর্তেই দেখা যায়। হুবহু রিকশার মতো দেখা গেলেও এগুলো আসলে অটো রিকশা বা ব্যাটারি চালিত রিকশা। এই বাহন নিয়ে আলোচনার শেষ নেই। একাধিকবার অটো রিকশার চলাচল বন্ধ করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সেটা কার্যকর করা সম্ভব হয়নি। পায়ে চালিত রিকশার চেয়ে কয়েক গুণ গতিতে গন্তব্যে পৌঁছানোর ব্যাপারটি আপাততভাবে ভালো মনে হলেও অটোরিকশা নিয়ে আপত্তিটা ঠিক এ কারণেই। এর নিয়ন্ত্রণহীন গতি প্রায়শই কারণ হচ্ছে দুর্ঘটনার। ব্যাটারি চালিত অটোরিকশার কারণে সড়কের নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকিতে পড়ছে। ট্রাফিক পুলিশ বলছে, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্যাটারি চালিত 3 চাকার যানবাহনের কারণে সারা দেশে 900টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে 582টি ছিল মারাত্মক। নারী যাত্রীদের ক্ষেত্রে অনেক সময় ওড়না চাকায় পেঁচিয়ে গেলে রিকশার সাথে সাথে থামানো যায়, কিন্তু অটোরিকশা থামাতে গেলেও অনেক দূরে চলে যায়। ততক্ষণে গলায় ফাঁস লেগে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে অবরোধ করে ঢাকায় স্থবির করে দিয়েছেন অটোরিকশার চালকেরা। আন্দোলনকারীদের দাবি, ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত তাদের রুটি রুজিতে সরাসরি আঘাত করেছে। তারা আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন। অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশা মূলত চাঁদার জোরে সড়কে চলত। গত 5 আগস্টের পর এসব রিকশা থেকে চাঁদা আদায় বন্ধ হয়ে যায়। আবার এর আগে মূল সড়কে অটোরিকশার চলাচল তেমন ছিল না, কিন্তু 5 আগস্ট পরবর্তী 3 দিন দেশে কোনো সরকার না থাকায় সব সড়কে অবাধে অটোরিকশার চলাচল শুরু হয়। এরপর থেকে আর অটোরিকশার চলাচল স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তথ্য বলছে, সারা দেশে আনুমানিক 60 লাখ অটোরিকশা রয়েছে। এর মধ্যে ঢাকায় চলাচল করছে 10 থেকে 15 লাখ। গত ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, দেশে 40 লাখের বেশি ব্যাটারি চালিত রিকশা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হুট করে এসব রিকশা বন্ধ করে দেয়া সঠিক সিদ্ধান্ত নয়। যোগাযোগ বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক কালের কণ্ঠকে জানান, হঠাৎ করে বড় সমস্যার সমাধান করা যায় না। আগে সংখ্যাগত ও চলাচলগত নিয়ন্ত্রণ করতে হবে। নীতিমালা বা আইন করলে নিয়ন্ত্রণ করা সহজ হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।